আমাদের যেসব বীর সন্তানদের আত্মদানের মাধ্যমে দীর্ঘ 15, 16, 17 বছরের লড়াই সংগ্রাম শাহাদাতের বিনিময়ে আজকে যে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, মুক্ত পরিবেশে আমরা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারছি। আজকে ওই খোলা পরিবেশে, বাধাহীন পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করতে পারছি। সব কিছুর পেছনে যাদের আত্মত্যাগ, যাদের কোরবানি, যাদের শাহাদাত, আল্লাহ তাআলা তাদের সমস্ত কোরবানি কবুল করুন। সবাই বলুন আমিন। যারা বেঁচে আছেন, আহত অবস্থায় কেউ পঙ্গু হয়েছেন, কারো চোখ নেই, হাত নেই, কারো মাথার মগজ বেরিয়ে গেছে, দেশে বিদেশে বাড়ি ঘরে আহাজারি করছে, অসুস্থ, নতুন বাংলাদেশের এই মুক্ত বাতাসে তারা এখনো সুস্থ সক্ষমভাবে বিচরণ করতে পারছে না। ওইসব মজলুম অসুস্থ আহতদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত আরোগ্য দান করে নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আল্লাহ তাদেরকে সামিল করার তৌফিক দান করুন। অন্তরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার সকল সংকট সমস্যা সমাধান হয়ে আল্লাহ তার জন্য সে সহজ করে দেবেন। এবং আল্লাহ তাআলার রহমত বরকত, যে নেতৃত্ব, যে চরিত্র, যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী, যে এমপি, যে চেয়ারম্যান, জনপ্রতিনিধি, নাগরিক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়ে যদি সে কাজ করে, কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ গড়তে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সব দরজা তার জন্য খুলে দেব। আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত, তো কোনো গোয়েন্দা পুলিশ আর র্যাব ডিবি লাগতো না, হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারত। একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকওয়া থাকে, সে ওজনে কম দিতে পারে না। একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাভীতি থাকে, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে খাদ্যে ভেজাল দিতে পারে না। একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না, একজন যুবক দর্শন করতে পারে না যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আজকে সমাজে ধর্ষণ, সুদ, ঘুষ, জালিয়াতি, চুরি, দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই। আল্লাহ বলছেন, খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায়, আকাশ এবং জমিনের বরকতের দরজা সে দেশের জন্য আমি খুলে দিই। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকওয়া যদি অর্জন করতে পারতাম, তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম। কে বলেন ঠিক কিনা? কিন্তু পাচ্ছি না কেন? আপনি হয়তো বলবেন যে পরওয়ার সাহেব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কিয়ামুল লাইল করি, তারাবি পড়ি, কোরআন পড়ি, জিকির আজকার করি, আমরা তো আত্মগঠনের তাকওয়ার অর্জনের চেষ্টা করছি, কাজ হচ্ছে না কেন? হচ্ছে না একটা কারণে, রোজার এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকওয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকওয়া দিয়ে আল্লাহর সব আইন মানা যায় না। রাষ্ট্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহর সব আইন জারি করা না হয়, তাহলে কোনো আলেম, ওলি, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো তাহাজ্জুদ গুজারের পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু না থাকলে সে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা, অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। ফলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জামাত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে, শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব, বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে। জাতীয় নির্বাচনে সৎ এবং ইসলামী নেতৃত্ব, পার্লামেন্টে 300 আসনের মধ্যে 150-র বেশি সৎ এবং কোরআনের নেতৃত্ব কায়েম না করলে এদেশে কোরআন বিজয়ী হবে না। আসুন আমরা রাজনৈতিক সব প্রতিহিংসা, হানাহানি সব কিছুকে পিছনে ফেলে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই রমজানের তাকওয়া শিক্ষা দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে যায়।